আসসালামু আলাইকুম। সুখবর জানালো এসএসসি 2025 শিক্ষার্থীর ক্ষেত্রে। দেখো সুখবর, এসএসসি 2025 পরীক্ষায় 48 জন ফেল থেকে পাশ করেছে এবং অনেকেই জিপিএ 5 পেয়েছে বা প্লাস করেছে। দেখো আমরা তা ডেইলি ক্যাম্পাসে লক্ষ্য করেছি যে কেন্দ্রের ভুলে 48 এসএসসি পরীক্ষার্থী ফেল এবং সংশোধনের পর অনেকে পেল জিপিএ 5। এটা কিন্তু সাধারণত যশোর বোর্ডে সম্পূর্ণ হয়েছে এবং সে অনুযায়ী তারা কিন্তু নাম্বার পেয়েছে। এখন যশোর বোর্ডে এই ধরনের ভুল যে হয়েছে, অর্থাৎ দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেয় নাই, তার আগেই কিন্তু তারা এটা পাবলিশ করে দিয়েছে এবং সেই সাথে 48 জন ফেল থেকে পাশ করেছে। কিভাবে সম্ভব? নতুন ভাবে তারা রেজাল্ট দিয়েছে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের তারা তোয়াক্কা করে নাই, তার আগে রেজাল্ট দিতে বাধ্য হয়েছে। পরবর্তীতে ঝামেলা হতে পারতো তাদের, যার কারণে হয়তোবা সব কিছু বিবেচনা করে তারা কিন্তু এই রেজাল্টটা দিয়েছে। আর সেই সাথে আমরা লক্ষ্য করেছিলাম যে একজন শিক্ষার্থী একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 2024 সালে ফেল করেছিল, একটা সাবজেক্টে ফেল করেছিল। 2025 সালে মানে আবার পরীক্ষা দিয়েছে, সেখানে পরীক্ষা দেওয়ার পরে দুইটা সাবজেক্টে ফেল দেখাইছে। দেখো এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের অনেকটাই বড় ধরনের ভুল। আর এখানে বলা হয়েছে যশোরের ফুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার বাতুরিয়া হাই স্কুল ও কলেজের 329 জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের 48 শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়। কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের এমন ফলাফল আসে। গত বৃহস্পতিবার অর্থাৎ যেদিন রেজাল্ট প্রকাশ করে তার 3 দিন পর আজ রবিবার অর্থাৎ 13 জুলাই সংশোধিত ফলে জিপিএ 5 পেয়েছে অনেকেই। দেখো তারা কিন্তু জিপিএ 5 পেয়েছে, অথচ তারা ফেল করেছিল। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর আব্দুল মতিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি, এসব অনলাইনে করা হয়। ফলে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে কিনা নাকি হয়নি তা নিয়ে মতানৈক্য দেখা যায় কেন্দ্র সংশ্লিষ্টদের। এদিকে ফল তৈরির জন্য অপেক্ষা না করায় 48 শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল, যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। সংশোধিত হলে সবগুলো কৃতকার্য ফল এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তাহলে দেখো এই যে শিক্ষার্থীরা এখানে যে পাশ করলো ফলাফল এ প্লাস আসলো, তাহলে এটা কার ভুল ছিল? শিক্ষা বোর্ডের ভুল ছিল। এখন সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা, এটার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করতেছে এবং তাদের আন্দোলনটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। যদি আন্দোলনটা তীব্র হয় সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা একাদশ ভর্তি বা একাদশ শ্রেণীতে বা কলেজে চান্স পাওয়ার একটা সুযোগ পাবে। যখনই কলেজে চান্স পাবে তখনই কিন্তু এসএসসির দিকে আর তাকাতে হবে না। তাই অবশ্যই দেখো তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় কিনা। সাধারণত রেজাল্ট কবে দিবে এটা তোমরা অবশ্যই ভালো জানো যে 1 মাসের মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করবে। তো কি করবে দেখা যাক। আসলেই তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।